করেছিলাম, তোমাকে আমি বারবার বারণ করেছি, তা সত্ত্বেও তুমি পলাশপুরের বিরুদ্ধে চক্রান্ত করলে। কি ভেবেছিলে, কি ভেবেছিলে তুমি? তুমি পলাশপুর দখল নিতে পারবে? হ্যাঁ, আমি বুঝতে পারি রাজকুমার বিক্রম উপর থেকে রাজকুমার বিক্রম যেভাবে তলোয়ারি চালাতে পারে তুমি কি পারো? পারো না, কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু পারো না। রোহিণী, রোহিণী, তুমি এই রাজ্যের রাজকুমার, তা সত্ত্বেও তুমি এই সাধারণ একটা তলোয়ার চালাতে পারো না। তুমি তুমি শান্ত হও রোহিণী। আমি ভেবেছিলাম তুমি রাজ্য চালানোর জন্য এখনো উপযুক্ত হয়ে ওঠোনি, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি সেটার যোগ্যই নও। ছোট ভাই এবার ভুল হয়ে গেছে, আমার আর একটা সুযোগ। চুপ, একদম চুপ। আজ তোমার জন্য ভরা রাজসভায় আমার মাথা নিচু হয়েছে রুদ্রনাথ। রোহিণী, রোহিণী, যা ভুল হয় সেটা তো হয়েছে, এবার তুমি শান্ত। দেখো আজ আমরা বড় বাঁচা বেঁচে গেছি, আমাদের পৌঁছতে। নিজের ছেলেকে যেইভাবে তৈরি করেছেন তার ফল তো আপনাকেই ভোগ করতে হবে। আমার নিজের রক্ত হলে পেছন থেকে আক্রমণ করতো না, ছল করতে জানতো। বারবার আমি ওকে বারণ করেছিলাম, বারবার বলেছিলাম পলাশপুরের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করতে, কিন্তু আপনার ছেলে আমার কোনো কথা শোনেনি। নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, সে বীর প্রমাণ করতে চেয়েছিল। আমি শুধু লাবণ্যের প্রতি নিজের ভুলের জন্য কৈফিয়ত দেবে না, একদম না। আজ তুমি যেটা করেছো তার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। তুমি কি শাস্তি দেবে ওকে? কি শাস্তি? রাজকুমার রুদ্রনাথ নিজের যোগ্যতা হারিয়েছে, তাই আজ থেকে সে সামান্য রক্ষী হয়ে থাকবে।